কোরবানি ঈদের খুব জনপ্রিয় একটি আইটেম হচ্ছে কলিজা ভুনা। চলুন আজকে আমরা গরুর কলিজা ভুনা রান্না করি। ওয়েলকাম টু বেঙ্গল বাইটস। প্রথমে আমি কলিজাগুলো খুব সুন্দর করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। এবার কলিজাগুলো সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো কলিজাগুলো সেদ্ধ করেছি। সেদ্ধ করার পর সেদ্ধের পানিটা ফেলে দিয়ে কলিজাগুলো সুন্দর করে ক্লিন করে নিব। আমি এখানে 1 পাউন্ড কলিজা ইউজ করছি। এবার একটি প্যানে হাফ কাপের মতো তেল গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজটাকে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে গোটা মশলাগুলো অ্যাড করে নিতে হবে। প্রথমে দিচ্ছি আমরা 4-5টা এলাচ, 4-5টা দারচিনি, 4-5টা লবঙ্গ। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমরা 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব। সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। এবার আমরা একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, তারপর দিব 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখানে লবণ আর মরিচের গুঁড়াটা আপনার স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার মশলাগুলো খুব সুন্দর মতো কষাতে হবে। মশলা কষানো খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ ঠিক ততটাই সুন্দর হবে। সামান্য পানি অ্যাড করে এবার আমি মশলাটাকে ঢেকে দিয়ে রান্না করব। চুলার আঁচ এ সময় আমি মিডিয়াম হিটে রাখব। দশ মিনিট পর দেখতে পাচ্ছি মশলার উপর খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। আমাদের মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা কলিজাগুলো অ্যাড করব। এবার মশলার সাথে কলিজাগুলো 5 মিনিটের জন্য কষিয়ে নিব। 1 কাপ পানি অ্যাড করে এবার আমরা কলিজা ঢেকে দিয়ে রান্না করব। 15 থেকে 20 মিনিট পর কলিজাগুলো যখন 80% মতো সেদ্ধ হয়ে আসবে তখন কেটে রাখা আলুগুলো অ্যাড করে নিব। আলুটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আলু অ্যাড করার পর আরও 10 মিনিটের জন্য রান্না করতে হবে। 10 মিনিট পর দেখতে পাচ্ছি আলু এবং কলিজা দুটোই খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে এসেছে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার কলিজা ভুনা। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না।